আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা অনেকেই অনেকভাবে শিক্ষা সেক্টরের সাথে জড়িয়ে রয়েছি। বিশেষ করে আমি নিজেও একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি। তবে আমাদের ক্ষেত্রে আমি নিজেকে সহ যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন তাদেরকে আমি বলতে চাই যে যদি আমরা আমাদের স্বপ্নকে বড় করতে না পারি, বড় স্বপ্ন দেখতে যদি আমরা ভয় পাই, আমাদের চিন্তা শক্তিকে আমরা সুদূর প্রসারী করতে না পারি এবং আগামী 50 বছর পর পৃথিবী কোথায় পৌঁছে যাবে এই চিন্তা ভাবনা যদি আমরা করতে না পারি, তবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসতে হবে। তার কারণ এই শিক্ষা প্রতিষ্ঠান এমন একটি জায়গা, শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমরা যদি ছাত্রদেরকে সুন্দরভাবে শিক্ষা দিতে না পারি, তাদের জীবন যদি ধ্বংস করে ফেলি, তাহলে আমরা আমাদের যেমন দুনিয়াবি ক্ষেত্রেও আমরা ব্যর্থ, পরকালীন সেক্টরে ব্যর্থ। আমি আমার প্রতিষ্ঠানে ছাত্রদের সম্মুখে একদিন বলেছিলাম, বা শিক্ষকদের এবং কমিটিদের মিটিং এও আমি বলেছিলাম যে আমরা ইচ্ছা করলেই ঢাকা থেকে বড় বড় গায়ক নিয়ে এসে বা বিভিন্ন জায়গা থেকে বড় বড় গায়ক নিয়ে এসে তাদের মাধ্যমে এখানে গানের একটা ক্লাব খুলতে পারতাম, যেখান থেকে আমরা অনেক বেশি টাকা কামাই করতে পারতাম। কিন্তু আমরা সেটা না করে কেন মাদ্রাসা প্রতিষ্ঠিত করলাম? কেন একটা ইংলিশ এবং আরবি মিডিয়ামের সমন্বয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত করলাম? এর একমাত্র কারণ হচ্ছে আমরা চাই সামনের ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর এবং সুস্থির হবে, যেখানে আদর্শবান শিক্ষার্থী গড়ে উঠবে, যেখানে ভঙ্গুর কোনো শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে বেড়ে উঠবে না আমাদের জাতি, যেখানে একটা ছাত্র কিভাবে পড়াশোনা করলে নিজেদেরকে আরো ডেভেলপ করা যায়, নিজেদের আদর্শ ডেভেলপ করা যায়, নিজের চরিত্র ডেভেলপ করা যায়, আরো 50 বছর পরে কি হবে, বাংলাদেশ কোথায় যেতে পারে, এই সুদূর প্রসারী চিন্তা ভাবনা যেন ম্যানেজমেন্ট সহ শিক্ষা প্রতিষ্ঠানের সকলেই করতে পারে, এই চিন্তা ভাবনা নিয়েই আসলেই আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত করা। আমরা যদি বড় স্বপ্ন দেখতে ভয় পাই, তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসা উচিত বা অন্য কোনো কাজ করা উচিত। তার কারণ আমরা নিজেরাই যদি বড় স্বপ্ন দেখতে ভয় পাই, আমরা যাদেরকে পড়াচ্ছি, যাদেরকে শিক্ষা দিচ্ছি, তাদেরকে বড় স্বপ্ন আমরা কি করে দেখাতে পারি? আমরা তাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি, মাদ্রাসায় পড়ানোর পরে যদি তাদেরকে আমরা সাইন্টিফিক্যালি তাদেরকে যদি আমরা অগ্রসর করতে না পারি, তাদেরকে যদি কোরআনের শিক্ষা দিতে না পারি, হাদিসের শিক্ষা না দিতে পারি, ইতিহাস শিক্ষা দিতে না পারি, তাদেরকে ঐতিহ্য শিক্ষা দিতে না পারি, তাদেরকে আইটি বিভাগ সম্পর্কে যথাযথ ধারণা দিতে না পারি, তাহলে আমরা তাদের জীবন একেবারেই শেষ করে ফেলে দিচ্ছি। যদি গতানুগতিক শুধু আমরা এখন বা আগে যেভাবে পড়াশোনা করানো হচ্ছিল বা যেভাবে চলছে ট্র্যাডিশনাল, সেভাবেই যদি আমরা চালাতে যাই, তাহলে আমরা দেখব সামনের দিন তাদের ইমান নেই, আমল নেই, তারা শুধুমাত্র এই যে আর্জেন্টিনা, ব্রাজিল থেকে শুরু করে বাংলাদেশের সাকিব আল হাসান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্লেয়ারদের নাম জানবে, মুখস্থ করবে, তাদের নিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, কিন্তু তারা তাদের পিতামাতার খবর রাখবে না। ফিউচার বৃদ্ধাশ্রম আমরা আমাদের পিতামাতার জন্য কনফার্ম করে যাচ্ছি, যদি না ছাত্রদেরকে আমরা সঠিক শিক্ষা দিতে না পারি। আমরা যখন ছাত্রদেরকে সঠিক শিক্ষা দিতে পারবো, ঠিক তখনই আমরা কনফার্ম হব যে আমরা আমাদের বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় আমাদের পিতামাতারা একটা সুন্দর জীবন পাবে। আমরা যখন সন্তানদেরকে সঠিক আদর্শ শিক্ষা দিব, ঠিক তখনই আমরা বুঝতে পারবো আগামীর দিন মাদক মুক্ত আমাদের সন্তান একটা সুন্দর সমাজ পাবে। আমরা যখন সুন্দর আদর্শ শিক্ষা দিব আমাদের সন্তানদেরকে, তখন আমরা বুঝতে পারবো আমাদের সন্তানরা সামনের দিনে একটা সুন্দর সন্ত্রাস মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পাবে, যেই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সন্ত্রাস থাকবে না, যেই শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষ থাকবে না, এরকম শিক্ষা প্রতিষ্ঠান পাবে। অতএব সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের সন্তানদেরকে যেই প্রতিষ্ঠানেই পড়াচ্ছি না কেন, ওই প্রতিষ্ঠানের বড় কোনো চিন্তা আছে কিনা, সুদূর প্রসারী চিন্তা আছে কিনা, তারা বড় স্বপ্ন দেখতে ভয় পায় কিনা, এবং আগামী 20-50 বছর পরে এই পৃথিবী কোন দিকে এগিয়ে যাবে সেই দিকে তাদের নজর আছে কিনা, এটা দেখিয়েই আমরা ওই প্রতিষ্ঠানে ভর্তি করব এবং আমার সন্তানের ফিউচার তাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনার সন্তানকে কোথায় ভর্তি করাচ্ছেন, কোথায় পড়াচ্ছেন, এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার সন্তানের জন্য। তাই আসুন আমরা আমার সন্তানকে যথাযথ শিক্ষা দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।